الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا ونبينا ومولانا محمد أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والذين آمنوا أشد حبا لله. وقال رسول الله صلى الله عليه وسلم: أحب الله لما يبلغكم من نعمة وأحبوني لحب الله. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك لمن الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. محبت جبان كل فرون اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. একটু জবান খুলে আল্লাহ পাকের জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, মুসলিম নগর ও আমতলা যুব সমাজের উদ্যোগে আয়োজিত ওয়াজ ও দোয়ার মাহফিল। অধ্যকার মাহফিলের সম্মানিত সভাপতি
প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, জাতির রাহবার হযরত উলামা ইকরাম, ইসলাম প্রিয় ধর্মপ্রাণ মুরব্বী বাবাজিরা, যুবক ভাইয়ারা আমার ও পর্দালে মা ও বোনেরা, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অসংখ্য অগণিত শুকর ও সুজুদ আদায় করছি যে আল্লাহ পাক আপনাদেরকে আমাকে দ্বীনের মজলিসে, কোরআনের মজলিসে, জাকিরিন শাকিরিন নেককারদের মজলিসে, গুনাহ মুক্ত পরিবেশে আল্লাহ আসার বসার তৌফিক দান করেছেন। আমরা আসতে পেরেছি, বসতে পেরেছি, সেই জন্য মহান রব্বুল আলামিনের দরবারে সকলেই শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, আল্লাহ যাকে কবুল করছেন তারাই আমরা আসতে পেরেছি। অনেকের আশার নিয়াজ ছিল না, তারপরও কেমন জানি আল্লাহ তাআলা নিয়ে আসছেন। কথা বলেন ঠিক কিনা? আর এর বাস্তব হলো আজকে এই মাহফিলের সভাপতি উনি আসবেন, ওয়াদা করছেন, পোস্টারে তার নামও আছে, কিন্তু হঠাৎ অসুস্থ হয়ে পড়েছে, আসতে পারেনি। এটা সব আল্লাহ পাকের খেলা। কথা বলেন ঠিক না বেঠিক? অতএব গায়ের জোরে, ক্ষমতার জোরে কিচ্ছু করা যায় না। সবকিছু ক্ষমতার মালিক কে? আল্লাহ। সবকিছু করেন কে? আল্লাহ। কার হুকুমে আমরা চলতেছি? আল্লাহ। কার হুকুমে আমরা বেঁচে আছি? আল্লাহ। কার হুকুমে আমরা হাঁটতেছি? আল্লাহ। এই জন্য সবসময় মোহাব্বত করব কাকে? আল্লাহ। আল্লাহ তাআলাকে মোহাব্বত করব। এই জন্য আল্লাহ পাককে মোহাব্বত করার জন্যই যে আয়াত তেলাওয়াত করেছি, আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই কোরআনে বলেন, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। নিশ্চয়ই যারা ইমানদার, যারা মুসলমান, যারা খাঁটি ইমানদার, খাঁটি মুসলমান, তারা দুনিয়ার সব কিছুর চাইতে তাদের দিলের ভিতরে এক নম্বরে আল্লাহ তাআলাকে বেশি মোহাব্বত করে। জোরে কোন সুবহানাল্লাহ। আমরা এখানে আসছি কার মোহাব্বতে? আল্লাহ। দুনিয়ার কোনো চাওয়া পাওয়া আছে? নাই। মাহফিল শেষে টাকা দেওয়া হবে, বাড়ি গাড়ি জায়গা জমি লিখে দেওয়া হবে, কাউকে খাওয়ানো দেওয়া হবে? যারা আসছে একমাত্র ফি সাবিলিল্লাহ, আল্লাহর মোহাব্বতে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর দুইটি কথা শুনবো, কোরআনের দুইটি কথা শুনবো, আমল করব। দুনিয়াতে কিভাবে শান্তি থাকবো, পরকাল জিন্দেগিতে কিভাবে নাজাত পেয়ে আল্লাহর জান্নাতে যাব, এই আশা নিয়ে আসছি। কথা বলেন ঠিক না বেঠিক? অতএব এই জন্য আল্লাহ তাআলা কোরআনে বলেন, যারা সত্যিকারের ইমানদার, সত্যিকারের মুসলমান, তারা দুনিয়ার সব কিছুর চাইতে তাদের দিলের ভিতরে, কলবের ভিতরে এক নম্বরে আল্লাহ তাআলাকে বেশি মোহাব্বত করে। জোরে কোন সুবহানাল্লাহ। কার দাবি? আল্লাহ। আল্লাহর দাবি। আল্লাহ নিজে বলতেছেন, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। যারা ইমানদার তারা সবচাইতে আমি আল্লাহকে বেশি মোহাব্বত করে। জোরে কোন সুবহানাল্লাহ। এমনকি তাদের জীবনের চাইতে আমি আল্লাহকে বেশি মোহাব্বত করে। কথা বলেন ঠিক না? এই জন্য আমরা যুগে যুগে দেখতেছি, যখন কোনো বেঈমান, যখন কোনো নাস্তিক, যখন কোনো আল্লাহ বিরোধী, রসুল বিরোধী, কোরআন বিরোধী কোনো আইন পাশ করা হয়, তখন মুসলমান ইমানদার তাদের জীবন বাজি রেখে ময়দানে নেমে যায়। কথা বলেন ঠিক না? তারা আল্লাহর ইজ্জত জমিনে ঠিক রাখার জন্য, রসুলের ইজ্জত জমিনে ঠিক রাখার জন্য, কোরআনের ইজ্জত জমিনে ঠিক রাখার জন্য নিজের জীবনটা দিতেও পরোয়া করে না। কথা বলেন ঠিক না? এগুলি আল্লাহ দেখেন কি দেখেন না? সেই জন্যই আল্লাহ বলেন, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। তারা সত্যিকার ইমানদার, তাদের দিলের ভিতরে আমি আল্লাহকে সবচেয়ে বেশি মোহাব্বত করে। জোরে কোন সুবহানাল্লাহ। তো এক নম্বরে মোহাব্বত করব কাকে? আল্লাহকে। এ ব্যাপারে নবীজি কি বলছে একটু বলা লাগে না? বলবো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১,৫০০ বছর আগে একটা হাদিস বলেছেন। হাদিসটি তরজমাতুস সুনানের ভিতরে আল্লামা বদরুল আলম নিরুটি রহমাতুল্লাহ আলাইহি নিয়ে আসছেন। নবীজি বলেন, আহিবুল্লাহ, উম্মত ভালোবাসবা তো এই দিলের ভিতরে এক নম্বরে আল্লাহকে ভালোবাসো। এই দুনিয়ার বুকে হাজার রকমের ভালোবাসা আছে, আছে না নাই? মায়ের ভালোবাসা, বাবার ভালোবাসা, সন্তানের ভালোবাসা, সম্পদের ভালোবাসা, একটু আরামে থাকার ভালোবাসা, গাড়ির ভালোবাসা, নারীর ভালোবাসা, সৌন্দর্যের ভালোবাসা। কথা বলেন আছে না নাই? এভাবে হাজারো সিরিয়াল আছে ভালোবাসার। তো নবীজি বলছেন, সব সিরিয়াল, সব ভালোবাসা পিছনে রেখে এক নম্বরে তোমার দিলের ভিতরে যার মোহাব্বত থাকবে তিনি আর কেউ নয়, তিনি হলেন আসমানের মালিক, তিনি হলেন জমিনের মালিক,
তিনি হলো কুল কায়নাতের মালিক, তিনি হলো আপনার আমার সৃষ্টি করনেওয়ালা, তিনি হলো কুল কায়নাত, সারা পৃথিবী সৃষ্টি করনেওয়ালা। সেই আল্লাহর মোহাব্বত, আল্লাহকেই ভালোবাসবা, জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য হাদিস শরীফ খুঁজে দেখা যায়, সাহাবা একরামদের জীবনী খুঁজতে দেখা যায়, সাহাবা একরাম রাদিয়াল্লাহু তাআলা আজমাইন, হাজার হাজার সাহাবা একরাম আল্লাহ আল্লাহ রসুলকে মোহাব্বত করতে গিয়ে নিজের দেশ ছেড়েছেন, বাবা ছেড়েছেন, মা ছেড়েছেন, সন্তান ছেড়েছেন, বিবি ছেড়েছেন, স্ত্রী পুত্র ছেড়েছেন, ব্যবসা ছেড়েছেন, এমনকি নিজের জন্মভূমি ত্যাগ করে মক্কা থেকে হিজরত করে মদিনায় চলে গেছেন। কথা বলেন ঠিক না বেঠিক? কার মোহাব্বতে? আল্লাহর মোহাব্বতে। তো নবীজি বলছেন এক নাম্বারে কাকে মোহাব্বত করবা? আল্লাহকে। কেন? কারণটা কি? প্রশ্ন হয়, হুজুর কেন সব মোহাব্বত পিছনে রাইখা দিলের ভিতরে এক নাম্বারে আল্লাহকে মোহাব্বত করব কেন? আল্লাহকে ভালোবাসবো কেন? জানার প্রয়োজন আছে না নাই? ওয়াজ তো আপনারা সবসময় শোনেন, মাগরিব থেকে কোন ওলামা একরাম বয়ান করছে, আশেপাশে মাহফিলের অভাব নাই, ঠিক না? আমি শুধু আজকে আল্লাহকে ভালোবাসার কয়েকটা কারণ বলবো। কেন আল্লাহকে ভালোবাসবো? আল্লাহ তাআলার ভালোবাসার কারণ জানলি আল্লাহর হুকুম মানতে আমাদের ভালো লাগবে। কথা বলেন ঠিক না? আল্লাহর বিধান নামাজ পড়তে ভালো লাগবে, আল্লাহর হুকুম পর্দা করতে ভালো লাগবে, আল্লাহর বিধান জিকির করতে ভালো লাগবে, আল্লাহর হুকুম হাজ করতে ভালো লাগবে, আল্লাহর হুকুম যাকাত দিতে ভালো লাগবে, আল্লাহর হুকুম সব কিছু করতে ভালো লাগবে যখন আল্লাহর মোহাব্বতের কারণ জানবো। কথা বলেন ঠিক না? মুসলমান ভাইরা আমার, তো নবীজি বলছেন কেন মোহাব্বত করবা, কেন ভালোবাসবা? যদি আজকে নবীজি থাকতো, আমরা নবীরে জিজ্ঞেস করতাম, ইয়া রাসূলুল্লাহ আপনি বলছেন এক নাম্বারে আল্লাহকে মোহাব্বত করো, আহিবুল্লাহ, আল্লাহকে ভালোবাসো, কারণটা কি? এই যদি নবী উপস্থিত থাকতো আমি প্রশ্ন করতাম। কথা বলেন ঠিক না ঠিক? এই প্রশ্ন আমরা করতে পারি। এই জন্যই সরকারে দো আলম নবী ১৫০০ বছর আগে নবী নিজে প্রশ্ন কইরা নিজেই উত্তর দিয়ে গেছেন। জোরে কন্না আল্লাহু আকবার। আল্লাহ নবী বলেন আহিবুল্লাহ, আল্লাহকে মোহাব্বত করো, আল্লাহকে ভালোবাসো। লিমা, কেন ভালোবাসবা, কেন আল্লাহকে মোহাব্বত করবা? আল্লাহর নবী উত্তর দিতেছেন নিজে প্রশ্ন কইরা, আবার নিজেই উত্তর দিচ্ছেন এই জন্য ভালোবাসবা। ইয়াকজুকুম মিন নি'মা, এ সকল ধরনের নিয়ামত তিনি দান করেছেন। জোরে কান্না আল্লাহু আকবার। আসমান একটা নিয়ামত কে বানাইছে? জোরে কন, জোরে কন কে? না অন্য কেউ জানা আছে আপনাদের? এই জমিন একটা নিয়ামত কে বানাইছে? সূর্য একটা নিয়ামত কে বানাইছে? চন্দ্র একটা নিয়ামত কে বানিয়েছে? হাজার রকমের গাছ কে বানিয়েছে? হাজার রকমের মাছ কে বানিয়েছে? হাজার রকমের সবজি কে বানিয়েছে? হাজার রকমের ফল কে বানিয়েছে? হাজার রকমের ফুল কে বানিয়েছে? আগুন, পানি, হাওয়া, বাতাস এগুলি কে বানিয়েছে? গ্যাস কে বানিয়েছে? তেল কে বানিয়েছে? পেট্রোল কে বানিয়েছে? অকটেন কে বানিয়েছে? আপনাকে আমাকে কে বানাইছি? জোরে ডাক দেন নাকি? জবান করে ডাক দেন আল্লাহ। কে কে? জোরে ডাক দেন না আল্লাহ। এই জন্য মুসলমান ভাইরা আমার, সরকারে দো আলম নবী ১৫০০ বছর আগে বলে গেছে, উম্মত আহিবুল্লাহ, আল্লাহকে ভালোবাসা। লিমা, কেন ভালোবাসবা? নবীজি কয় ইয়াকজুকুম মিন নি'মা, সকল ধরনের নিয়ামত তিনি বানিয়েছে। ও মুসলমান, আসমান, জমিন, পাহাড়, পর্বত এগুলি সব আল্লাহ পাকের বানানো নিয়ামত। এর মুসলমান, এই ডানে বামে সামনে পিছনে উপরে নিচে তাকাইলে যত নিয়ামত দেখতে পাই এগুলি দুনিয়ার কেউ বানায় নাই। আমেরিকার প্রেসিডেন্ট বানায় নাই, রাশিয়ার প্রেসিডেন্ট বানায় নাই, ইটালির প্রেসিডেন্ট বানায় নাই, দুবাইয়ের প্রেসিডেন্ট বানায় নাই, জাপানের প্রেসিডেন্ট বানায় নাই, চায়নার প্রেসিডেন্ট বানায় নাই, কুয়েতের প্রেসিডেন্ট বানায় নাই, সৌদির প্রেসিডেন্ট বানায় নাই, কাতারের প্রেসিডেন্ট বানায় নাই, দুবাইয়ের প্রেসিডেন্ট বানায় নাই, ওমানের প্রেসিডেন্ট বানায় নাই, ভারতের প্রেসিডেন্ট বানায় নাই, পাকিস্তানের প্রেসিডেন্ট বানায় নাই, বাংলাদেশের প্রেসিডেন্ট বানায় নাই। কোন এমপি, কোন মন্ত্রী, কোন নেতা, কোন আলেম, কোন মেম্বার, কোন চেয়ারম্যান
মুসলমান, কোন জালেম, কোন রিস্কা চালক, দুনিয়ার কোন মানুষ বানায় নাই। এগুলি সব বানিয়েছে আপনার আমার আল্লাহ। জোরে বলেন কে? আঙ্গুলটা উঁচু করে ডাক দেন না আল্লাহ, আরো জোরে ডাক দেন না আল্লাহ, আর একবার ডাক দেন না আল্লাহ। এই জন্য মুসলমান ভাইরা আমার, নবীজি বলে গেছে উম্মত আহিবুল্লাহ, আল্লাহকে মুহাব্বত করো, আল্লাহকে ভালোবাসা। কেন কেন লিমা, কেন ভালোবাসবা? নবীজি কয় ইয়ারজুকুম মিন নি'মা, সকল ধরনের নিয়ামত তিনি বানাইছেন। জোরে কন্না সুবহানাল্লাহ। এ মুসলমান ভাইরা আমার, এতক্ষণ মুখস্থ বলেছি আসমান আল্লাহ বানাইছেন, জমিন আল্লাহ বানাইছেন, পাহাড় আল্লাহ বানাইছেন, মাটি আল্লাহ বানিয়েছেন, সাত জমিন আল্লাহ বানিয়েছেন। এ মুসলমান মুখস্থ বলেছি, এর পিছনে দলিল আছে না নাই? আছে না নাই? আমার বানানো না, আল্লাহ পাকের যে কোরআন, ওই কোরআনই আল্লাহ বলেছেন। জোরে কন্না সুবহানাল্লাহ। এর মুসলমান ভাইরা আমার, 30 নাম্বার পারার প্রথম সূরা সূরাতুন নাবা খুললে দেখবেন আল্লাহ আপনাকে আমাকে জিজ্ঞেস করে, গোলাম বল আলাম নাজআলিল আরদা মিহাদা, এ গোলাম বল এই জমিন কি আমি আল্লাহ বানাই নাই? কথা কয় না? কে বানাইছে? এই জমিন কে বানাইছে? যেই জমিনে হাঁটতেছি, চলতেছি, ফিরতেছি, ঘুরতেছি, বিল্ডিং বানাইতেছি, ব্যবসা বাণিজ্য সব কিছু করতেছি, এই জমিন কে বানাইছে? আর একবার কোন কে? সারা পৃথিবীর মানুষ, সারা পৃথিবীর এমপি, মন্ত্রী, নেতা, নেতৃবৃন্দ এক মুষ্টি মাটি বানাতে পারবে? কথা কয় না? পারবে? আরে মাটি তো দূরের কথা, পুঁটি মাছ খাই না আমরা, পুঁটি মাছ। সারা পৃথিবীর মানুষ মিল্লা একটা পুঁটি মাছ বানাইতে পারবে? কথা কয় না? কথা কয় না? পারবে। সব জায়গায় না কইেন না, পারবে প্লাস্টিক দিয়ে বানাইতে। কথা বলেন ঠিক কিনা? বানাইছেও প্লাস্টিকের রুই মাছ, কাতল মাছ, শিং মাছ, বোয়াল মাছ, আইল মাছ, ইলিশ মাছ, কই মাছ, প্লাস্টিকের রাবার আছে না নাই? প্লাস্টিক বানাইতে পারবে, রাবার দিয়ে বানাইতে পারবে, স্টিল দিয়ে বানাইতে পারবে, লোহা দিয়ে বানাইতে পারবে, তামা দিয়ে বানাইতে পারবে, স্বর্ণ দিয়ে বানাইতে পারবে, হীরা মণি মুক্তা দিয়ে বানাইতে পারবে। ওগুলি খাইলে বাসপা তো দূরের কথা, গলায় বাজ্জা মরবা। কথা কয় না? কথা কয় না? আর আল্লাহর কসম, আল্লাহর বানানো রুই মাছ, আল্লাহর বানানো কাতলা মাছ, আল্লাহর বানানো ইলিশ মাছ, আল্লাহর বানানো শোল মাছ, আল্লাহর বানানো কই মাছ, আল্লাহর বানানো মাগুর মাছ, আল্লাহর বানানো শোল মাছ, এগুলি যত খাইবা তত শরীরে এনার্জি বাড়বে। কথা বলেন ঠিক কিনা? অতএব মুসলমান ভাইরা আমার, এই জমিন বানাইছে তো কে বানাইছে? আল্লাহ। এই জমিন কে বিছাইছে? আল্লাহ। আল্লাহ। এই জন্য ভালোবাসবেন তো কারে ভালোবাসবে? আল্লাহ। আরো জোরে বলেন কাকে? আল্লাহকে। আরে মুসলমান ভাইরা আমার, আল্লাহ তাআলা জমিন বানাইছেন। আল্লাহ জমিন বানাইয়ে শেষ করে নাই, এরপরে জমিনের উপরে বড় বড় পাহাড় কে বানাইছে? আল্লাহ। জোরে কোন নাকি? আল্লাহ কয় গোলাম তুমি মনে করতে পারো বড় বড় পাহাড় এমনে এমনে হইছে, বড় বড় পাহাড়গুলি কোন এমপি, মন্ত্রী, নেতা নীতি বানাইছে? এ মুসলমান, বড় বড় পাহাড় আছে না নাই? ইন্ডিয়ার বর্ডারে গেলে দেখবেন পাহাড়ের কোনো অভাব নাই। যারা মক্কা মদিনায় গেছেন রাস্তা দিয়ে হাঁটবেন, ডানে তাকাইবেন দেখবেন বড় বড় পাহাড়, বামে তাকাইবেন দেখবেন বড় বড় পাহাড়। আমার অনেকগুলি পাহাড়ের নামও জানা আছে, জাবালে সুর, জাবালে নূর, জাবালে উহুদ, জাবালে রহমত, জাবালে আবু কুবাইস, আছে না নাই? এই পাহাড়গুলি এমনে এমনে হইছে। আল্লাহ কয় না না, আলাম নাজআলিল আরদা মিহাদা ওয়াল জিবালা আওতাদা। আল্লাহ কয় গোলাম জানো, বড় বড় পাহাড় দুনিয়ার কেউ বানায় নাই, আমি আল্লাহ বড় বড় পাহাড়গুলোকে জমিনের প্যারাক বানাইছি। জোরে কান্না আল্লাহু আকবার। দেন দেন দেন। আজকের মাহফিলের প্রধান আকর্ষণ জনাব মোহাম্মদ জিকু খান সাহেব, সভাপতি নারায়ণগঞ্জ সদর থানা চাষাস। আমাদের আজকের মাহফিলে উনি উপস্থিত হইতেছেন। আল্লাহ কেন বানাইলেন? আল্লাহ কয় বান্দা শোনো,
আওয়ালাম ইয়ারাল্লাযীনা কাফারু আন্নাস সামাওয়াতি ওয়াল আরদা কানাতা রাতকান ফাফাতাকনাহুমা ওয়াজআলনা মিনাল মাই কুল্লা শাইইন হাইয়্যিন আফালা ইউমিনুন। আল্লাহ কায়ের গোলাম, যেই দিন আমি আল্লাহ তাআলা আসমান এবং জমিন বানিয়েছি, আসমান এবং জমিনকে বানাইছে আল্লাহ। জোরে কন্যা কে বানাইছে আল্লাহ। আল্লাহ কয় বান্দা তোমরা তো ছিলা না, আমি আল্লাহ তাআলা এই আসমান এবং জমিন 4.5 কোটি বছর আগে বানাইছি। জোরে কন্যা আল্লাহু আকবার। কত বছর আগে? আল্লাহ কয় 4.5 কোটি বছর আগে আমি আল্লাহ যখন আসমান এবং জমিন বানিয়েছি, কানাতা রাতকান, আল্লাহ কয় আসমান এবং জমিন ছিল মিলিত, এ দুটার মাঝে কোনো ফাঁকা ছিল না। এমন যখন আসমান এবং জমিনের মাঝখানে বিশাল ফাঁকা, আল্লাহ কয় গোলাম আমি আল্লাহ যেই দিন আসমান এবং জমিন বানিয়েছি, এই দুইটার মাঝখানে কোনো ফাঁকা ছিল না। ফাফাতাকনাহুমা, অতঃপর আমি আল্লাহ তাআলা দুইটাকে আলাদা করেছি। জমিনকে জমিনের জায়গায় রেখেছি, আসমানকে আসমানের জায়গায় রেখেছি। আল্লাহ কয় গোলাম আমি আল্লাহ যখন আসমানকে আসমানের জায়গায় নিয়ে গেছি, এ জমিনে এক মুষ্টিও মাটি ছিল না। কি ছিল না? এই জমিনে এক মুষ্টিও মাটি ছিল না, ছিল শুধু পানি আর পানি। সেদিন পূর্ব থেকে পশ্চিম, পশ্চিম থেকে পূর্ব, উত্তর থেকে দক্ষিণ, দক্ষিণ থেকে উত্তর, সারা পৃথিবীতে সেদিন ছিল শুধু পানি আর পানি। আল্লাহ বলেন এরপরে আমি আল্লাহ তাআলা ওয়াল আরদা ফারাশনাহা ফানি'মাল মাহিদুন, আমি আল্লাহ আমার কুদরতি শক্তি দিয়া পানির উপরে মাটির বিছানা বিছাইছি। জোরে কান্না আল্লাহু আকবার। আল্লাহ কয় গোলাম আমি আল্লাহ যখন পানির উপরে মাটির বিছানা বিছাইছি, এ মাটি হেলতেছিল, দুলতেছিল, লড়তেছিল, কাঁপতেছিল। এরে মুসলমান, আজকে দেখবেন আমরা লঞ্চ বানাই, স্টিমার বানাই, ট্রলার বানাই, নৌকা বানাই, নদীর পারে বৈশা, কথা বলেন ঠিক কিনা? ওই ডগে উঠাই আমরা লঞ্চ বানাই, কথা বলেন ঠিক কিনা? এই লঞ্চ এবং ট্রলার নৌকা যখন বানানো হয়ে যায়, ওটাকে যখন ধাক্কা দিয়া পানিতে ফেলানো হয়, তখন দেখবেন নৌকা হেলতে থাকে, দুলতে থাকে, লড়তে থাকে, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ কয় গোলাম আমি আল্লাহ যখন পানির উপরে এ মাটির বিছানা বিছাইছি, 18,000 মখলুক, এমনকি ছোট্ট কালো পিঁপড়ার ভিতরেও আমি আল্লাহ জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছি। জোরে কন্না সুবহানাল্লাহ। আল্লাহ বলে গোলাম এগুলি দুনিয়ার কেউ বানাইতে পারবা না, এগুলি বানাইছি আমি আল্লাহ। এই জন্য দিলের ভিতরে ভালোবাসবা তো এক নাম্বারে আল্লাহ কি ভালোবাসবা, জোরে বলেন ঠিক কিনা? আরো দুই একটা ভালোবাসার কারণ বলবো নাকি? এখন কয়টা বাজে? 10টা 11, 10টা বেজে গেছে। আচ্ছা ঠিক আছে। আল্লাহু আকবার। আল্লাহ কয় গোলাম শোনো, আমি আল্লাহ জমিন বানাইয়ে শেষ করি নাই, আমি আল্লাহ পাহাড় বানাইয়ে শেষ করি নাই, আমি আল্লাহ তোমাদেরকে জোড়ায় জোড়ায় নারী পুরুষ বানাইয়ে শেষ করি নাই। ওয়াজআলনা নাওমাকুম সুবাতা, এ বান্দা তোমরা যে ঘুমাও, এ ঘুম দিয়েছে কে? জোরে কন্না, জোরে কন্না। ওয়াজআলনাল লাইলা লিবাসা ওয়াজআলনান নাহারা মাআশা, এ আল্লাহর বান্দারা এখন রাত্র না দিন? কথা কয় না, কথা কয় না। কি কথা কইতে ভয় লাগতেছে আপনাদের? এখন রাত্র না দিন? কে বানাইছে? এমপি সাহেব, মন্ত্রী? কে বানাইছে রাত্র? এ মুসলমান, আবার 7-8 ঘন্টা পরে দিন হবে, ওই দিন বানাবে কে? আল্লাহ কয় গোলাম ওয়াজআলনা নাওমাকুম সুবাতা ওয়াজআলনাল লাইলা লিবাসা ওয়াজআলনান নাহারা মাআশা, আমি আল্লাহ তোমাদের জন্য রাত্র বানাইছি, তোমাদের ঘুমের জন্য, আরামের জন্য। আমি আল্লাহ দিন বানাইছি তোমাদের কাজকর্ম করার জন্য। এরে আল্লাহর বান্দা, রাত্র আমি আল্লাহ বানাইছি। আমি আল্লাহ যদি দিন না বানাই, সারা পৃথিবীর মানুষ মিললেও দিন বানাতে পারবা না, কথা বলেন ঠিক কিনা? আবার আমি আল্লাহ যদি দিন বানাই,
সারা পৃথিবীর মানুষ মিল্লা রাত্র বানানোর ক্ষমতা নাই। অতএব রাত্র বানায় কে? দিন বানায় কে? অতএব দিলের ভিতরে ভালোবাসবো তো কারে ভালোবাসবো? আরো জোরে বলেন কারে? এই জন্য আল্লাহকে আরো গোলাম শোনো শোনো, আলাম নাজআলিল আরদা মিহাদা ওয়াল জিবালা আওতাদা ওয়া খালাকনাকুম আজওয়াজা ওয়া জাআলনা নাওমাকুম সুবাতা ওয়া জাআলনাল লাইলা লিবাসা ওয়া জাআলনান নাহারা মাআশা ওয়া বানাইনা ফাওকাকুম সাবআন শিদাদা। এর মুসলমান, এগুলি সব আল্লাহ পাকের ভালোবাসার কারণ। এর মুসলমান, আমি তো উপরে তাকাইলে আসমান দেখি একটা, আপনারা দেখেন কয়টা? নয়টা? হ্যাঁ, আটটা? একটা। কিন্তু আল্লাহ আসমান বানাইছে কয়টা? জোরে কন, জোরে কন। কে কয়? কে কয়? বানানেওয়ালা যিনি বানাইছে তিনি কয়। জোরে কন না আল্লাহু আকবার। আল্লাহ বলে গোলাম ওয়া বানাইনা ফাওকাকুম সাবআন শিদাদা। আমি আল্লাহ বান্দা তোমার মাথার উপরে একটা নয় দুইটা নয় সুশক্ত 7টা আসমান বানাইছি। জোরে কান্না আল্লাহু আকবার। শুধু আসমান বানাইছি এখানেই আল্লাহ ক্ষান্ত করেন নাই, আল্লাহ কয় সুশক্ত 7টা আসমান বানাইছি। সুশক্ত বললেন কেন একটু বলবো? এ মুসলমান ভাইরা আমার, আজকে আমরা দুনিয়ার বুকে দেখবেন আপনার আমার সন্তান আমেরিকা যায়, লন্ডন যায়, জাপান যায়, চায়না যায়, ওখানে গিয়ে ইঞ্জিনিয়ার পাস করে আইসা এই পঞ্চবটিতে বড় বড় বিল্ডিং বানাইছে। কথা বলেন ঠিক কিনা? না, বড় বড় বিল্ডিং বানাইছে রিস্কাওয়ালারা, অটোওয়ালারা, ইঞ্জিনিয়াররা ম্যাপ দিছে, ডিজাইন দিছে, ওই অনুসারে মিস্ত্রিরে বানাইছে। কথা বলেন ঠিক না ভাই? ঠিক। এ মুসলমান, আমেরিকা থেকে ইঞ্জিনিয়ার পাস করে আসলো, জাপান থেকে ইঞ্জিনিয়ারিং পাস করে আইসা বড় বড় 10 তলা 20 তলা বিল্ডিং বানাইলো। এই বিল্ডিং বানানোর পরে 1 বছর 2 বছর 5 বছর 10 বছর যাওয়ার পরে দেখবেন বিল্ডিং এর কালার নষ্ট হয়ে গেছে, ডিজাইন নষ্ট হয়ে গেছে, রং নষ্ট হয়ে গেছে, আস্তর ক্ষয় ক্ষয় পড়তেছে। কথা বলেন ঠিক কিনা? আর আল্লাহ বলে গোলাম তোদের মাথার উপরে যে আমি 7টা আসমান বানাইছি, এটা আজ বানাই নাই, 4.5 কোটি বছর আগে বানাইছি। জোরে কন্না আল্লাহু আকবার। আল্লাহ কয় গোলাম 7টা আসমান আমি আল্লাহ 4.5 কোটি বছর আগে বানাইছি। সুন্দর একটা সূর্য 4.5 কোটি বছর আগে বানিয়েছি। সুন্দর একটা চন্দ্র আমি 4.5 কোটি বছর আগে বানিয়েছি। লক্ষ লক্ষ কোটি কোটি তারকা আমি আল্লাহ 4.5 কোটি বছর আগে বানাইছি। এরে বান্দা দূরবীন দিয়ে তাকায় দেখ, আমি আল্লাহ 4.5 কোটি বছর আগে যে আসমান বানাইয়া যেমন কালার করছিলাম, যেমন রং করছিলাম, যেমন ডিজাইন করছিলাম, যেমন ভাবে সাজাইছিলাম, আজও সেভাবে আছে। আমি আল্লাহর বানানো আসমানের একটু কালার নষ্ট হয় নাই, ডিজাইন নষ্ট হয় নাই, রং নষ্ট হয় নাই, আস্তর নষ্ট হয় নাই। যেমন বানাইছি তেমন আছে, তেমন থাকবে। জোরে কন্যা ঠিক কিনা? আল্লাহ কয় গোলাম এভাবে শক্ত আসমান দুনিয়ার বুকে কেউ বানাইতে পারবা না, কেউ বানাইতে পারেও নাই, বানাইছি আমি আল্লাহ। অতএব দিলের ভিতরে ভালোবাসবা তো 1 নম্বরে আমি আল্লাহ কি ভালোবাসবা। জোরে বলেন ঠিক কিনা? এ মুসলমান ভাইরা আমার, 7টা আসমান আল্লাহ বানাইছেন। খুব নিকটে মনে হয়, খুব কাছে না? বলবো বলবো কত দূরে? নবীজি বলেন এ জমিন থেকে প্রথম আসমানের মাঝখানে ফাঁকা হলো 500 বছরের রাস্তা। জোরে কান্না আল্লাহু আকবার। একটা মানুষ মধ্যম গতিতে দৌড়াইয়াও নয়, আবার আস্তে আস্তে হাইটাও নয়, মধ্যম গতিতে 24টা ঘন্টা হাঁটতে হাঁটতে 500 বছর হাঁটলে যত দূর যেতে পারে, এই জমিন থেকে প্রথম আসমান মাঝখানে ফাঁকা হলো 500 বছরের রাস্তা। জোরে কান্না আল্লাহু আকবার। এরপরে প্রথম আসমানটা মোটা মনে হয় আমাদের বাড়ির 5 ইঞ্চি ছাদ, নাহলে 10 ইঞ্চি তৈরি নাকি, নাহলে 20 ইঞ্চি
আল্লাহ কয় না না, আমি আল্লাহ প্রথম আসমানটাও মোটা বানাইছি 500 বছরের রাস্তা। জোরে কান্না আল্লাহু আকবার। এরপরে দ্বিতীয় আসমান, প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমান পর্যন্ত আবার মাঝখানে ফাঁকা হলো 500 বছরের রাস্তা। জোরে কান্না আল্লাহু আকবার। এরপরে দ্বিতীয় আসমানটাও আল্লাহ মোটা বানাইছেন 500 বছরের রাস্তা। এরপরে দ্বিতীয় আসমান থেকে তৃতীয় আসমান পর্যন্ত আবার মাঝখানে ফাঁকা হলো 500 বছরের রাস্তা। তৃতীয় আসমানটাও আল্লাহ মোটা বানাইছেন 500 বছরের রাস্তা। এরপরে চতুর্থ আসমান, তৃতীয় আসমান থেকে চতুর্থ আসমান পর্যন্ত আবার মাঝখানে ফাঁকা হলো 500 বছরের রাস্তা। চতুর্থ আসমানটাও আল্লাহ মোটা বানাইছেন 500 বছরের রাস্তা। এরপরে পঞ্চম আসমান, চতুর্থ আসমান থেকে পঞ্চম আসমান পর্যন্ত আবার মাঝখানে ফাঁকা হলো 500 বছরের রাস্তা। পঞ্চম আসমানটাও আল্লাহ মোটা বানাইছেন 500 বছরের রাস্তা। এরপরে ষষ্ঠ আসমান, পঞ্চম আসমান থেকে ষষ্ঠ আসমান পর্যন্ত আবার মাঝখানে ফাঁকা হলো 500 বছরের রাস্তা। ষষ্ঠ আসমানটাও আল্লাহ মোটা বানাইছেন 500 বছরের রাস্তা। এরপরে সপ্তম আসমান, ষষ্ঠ আসমান থেকে সপ্তম আসমান পর্যন্ত আবার মাঝখানে ফাঁকা হলো 500 বছরের রাস্তা। সপ্তম আসমানটাও আল্লাহ মোটা বানাইছেন 500 বছরের রাস্তা। এরপরে আল্লাহ পাকের 70,000 নূরের পর্দা, একটা পর্দা থেকে আর একটা পর্দার মাঝখানে ফাঁকা হলো 500 বছরের রাস্তা। এরপরে আরশে আজিম তোমার আমার আল্লাহ বলে গোলাম, তোমরা যখন জমিনে বৈশা তোমাদের দিলের থেকে অন্তরে স্থল থেকে আমি আল্লাহকে একটা আল্লাহ বলে ডাক দাও, তোমার আল্লাহ ডাকের আওয়াজটা মুহূর্তের ভিতরে, সেকেন্ডের ভিতরে প্রথম আসমান ভেদ করে, দ্বিতীয় আসমান ভেদ করে, তৃতীয় আসমান ভেদ করে, চতুর্থ আসমান ভেদ করে, পঞ্চম আসমান ভেদ করে, ষষ্ঠ আসমান ভেদ করে, সপ্তম আসমান ভেদ করে, আল্লাহ পাকের 70,000 নূরের পর্দা ভেদ করে আল্লাহ পাকের আরশে আজিম পার হয়ে আল্লাহর কুদরতি কানে আওয়াজটা পুছতে একটা সেকেন্ড সময় লাগে না। জোরে ডাক দেন না আল্লাহ, হাত দুইটা উঁচা করে ডাক দেন না আল্লাহ, আরো জোরে ডাক দেন না আল্লাহ। এ যুবক, বয়স 30 বছর 40 বছর হয়ে গেল, আজ পর্যন্ত আল্লাহর দেওয়া জবান দিয়া আমার মাওলার জোরে একটা ডাক দিতে পারো না। এরে যুবক, আল্লাহ ডেকে ওরে বেঈমান, ওরে নেমুখারামের দল, আমি আল্লাহর জবান দিয়া তুই তোর মায়ের মা বলে ডাক দাও, মায়ের কলিজা ঠান্ডা হয়ে যায়। আমি আল্লাহর দেওয়া জবান দিয়া তুই তোর বাবারে বাবা বলে ডাক দাও, বাবার কলিজা ঠান্ডা হয়ে যায়। আমি আল্লাহর দেওয়া জবান দিয়া তুই তোর বন্ধুরে বন্ধু বইলা ডাক দাও, বন্ধুর কলিজা ঠান্ডা হয়ে যায়। আল্লাহ বলে গোলাম, তুই যখন তোর জবান দিয়া আমি আল্লাহর দেওয়া জবান দিয়া আমি আল্লাহরে আল্লাহ বলে ডাক দাও, আমি আল্লাহর কুদরতি কলিজাও ঠান্ডা হয়ে যায়। জোরে ডাক দেন না আল্লাহ। এ মুসলমান, চোখে পানি চাইরা ডাক দাও না রে আল্লাহ, গায়ে শক্তি দিয়া ডাক দাও না রে আল্লাহ, মাথাটা উপর থেকে উঠাইয়া ডাক দাও না রে আল্লাহ। আল্লাহ তুমি আমাদের ডাক বলি কবুল করে না। এই জন্য মুসলমান ভাইয়েরা আমার, এই দিলের ভিতরে এক নম্বরে কারে ভালোবাসবো? কেন এই দুনিয়ার জমিন সব কে বানাইছে? আমার আল্লাহ। এই জন্য মুসলমান, এই যে সরমনের মুরিদরা সরমনাইতে দৌড়ায়, দুনিয়া পাওয়ার লইগা না, আমার আল্লাহরে পাওয়ার লইগা। কথা বলেন ঠিক কিনা? এরে মুসলমান, এই যে চরমনের ওয়ালারা হালকায় জিকির করে, মাসিক ইজতেমা করে, সব পূজারি করে, মসজিদে মসজিদে দৌড়ায়, প্রতিদিন জুমার দিন, শনিবার দিন, রবিবার দিন, মঙ্গলবার দিন বিকাল বেলা দেখবেন চুঙ্গা লইয়া লইয়া মানুষকে ঘুইরা ঘুইরা দাওয়াত দেয়। দুনিয়া
পাওয়ার জন্য নয়, দুনিয়ার এমপি হওয়ার জন্য নয়, মন্ত্রী হওয়ার জন্য নয়, দুনিয়ার সিট পাওয়ার জন্য নয়, চেয়ার পাওয়ার জন্য নয়, ক্ষমতা পাওয়ার জন্য নয়, আমার মাওলার মোহাব্বত পাওয়ার জন্য। কথা বলেন ঠিক কিনা? এই জন্য মুসলমান এই দিলের ভিতরে ভালোবাসবো তো এক নম্বরে কারে ভালোবাসবো? এর মুসলমান আমরা কি মরা না জেতা? আমরা মুর্দা না জিন্দা? আমাদেরকে জিন্দা রাখছে কে? কথা কয় না কে? হ্যাঁ, দুনিয়ার কোন এমপি মন্ত্রী, হ্যাঁ, দুনিয়ার কোন ক্ষমতাওয়ালা। আবার মারবেন তো মারবে কে? জোরে কোন, মারবেন তো মারবে কে? আল্লাহকে বান্দা দেখো না, হুয়া ইউহয়ী ওয়া ইউমীত। আল্লাহু আকবার। আল্লাহকে বান্দা বাঁচাই তো আমি আল্লাহ বাঁচাই, আবার মারি তো আমি আল্লাহ মারি। কথা বলেন ঠিক কিনা? আল্লাহকে গোলাম আমি আল্লাহ যদি কাউকে বাঁচায় রাখি, সারা পৃথিবীর মানুষ মিল্লা তাকে মারতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? ওরে মুসলমান, সন্ত্রাস মারে না, এমপি মারে না, মন্ত্রী মারে না। যদি ওদের হাতে ক্ষমতা থাকতো তাহলে এই জমিনে হাইটাও পলাইতে পারে না, জমিন দিয়া একটা সময় উড়াইয়া পলান লাগবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য মারার ক্ষমতা কে? বাঁচানের মালিক কে? আল্লাহকে গোলাম দেখো না, আমি আল্লাহ যখন মারি আবার কাহারও বাঁচানোর ক্ষমতা থাকে না। কথা বলেন ঠিক না? আল্লাহকে গোলাম আমি যখন কাউকে মাইরা জমিনে চিৎ কইরা ফালাইয়া দেই, দুনিয়ার কোন ডাক্তার বাঁচাতে পারবে না, কোন এমপি মন্ত্রী বাঁচাতে পারবে না, কোন মেডিকেল বাঁচাতে পারে না, কোন সায়েন্স বাঁচাতে পারে না, কোন আইসিইউ তাকে বাঁচাতে পারে না, কোন সিসিইউ তাকে বাঁচাতে পারে না, কোন ক্যাপসুল তাকে বাঁচাতে পারে না, কোন স্যালাইন তাকে বাঁচাতে পারে না, কোন ইনজেকশন তাকে বাঁচাতে পারে না। অতএব বাঁচায় তো বাঁচায় আমার আল্লাহ, আবার মারেন তো মারে আমার আল্লাহ। কথা বলেন ঠিক কিনা? অতএব যেই আল্লাহ মারে, যেই আল্লাহ বাঁচায়, ভালোবাসবো তো কারে ভালোবাসবো? যদি কন্যা কারে? বাঁচানোর মালিক কে? মারার মালিক কে? এই জন্য মুসলমান হাঁটতে চলতে উঠতে বসতে ঘরে বাইরে সব জায়গায় দিলের ভিতরে এক নম্বরে কারে মোহাব্বত করব? জোরে ডাক দেন না আল্লাহ, আরো জোরে ডাক দেন না আল্লাহ, আরো জোরে ডাক দেন না রে আল্লাহ। এই জন্য মুসলমান দুনিয়ার বুকে যতদিন থাকবো আল্লাহ পাকের গোলামি করব, সেজদা দিব তো